শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। এক কাপ চা খেয়ে লেগে পড়লাম সকালের কাজে। তো প্রত্যেক দিন এনার্জি দেয় এক কাপ চা, আমাদের কাজগুলোকে অনেক বেশি সাহায্য করে, অনেকটা বেশি সহজ করে তোলে আমার তো মনে হয়। কেন বলো তো? সকলেরই কিন্তু ঘুম থেকে উঠে আলাদা একটা জিম ধরা কাজ করে। তখন যদি এক কাপ রচা খেয়ে নেওয়া যায় না, শরীরটা মনে হয় অনেকখানি ক্লান্তি দূর হয়ে একটু বেশি এনার্জি পাওয়া যায়। তখন টুকটুক করে কাজগুলো করতে কিন্তু আর অসুবিধা হয় না। তো অনেকগুলো বাসনপত্রই ছিল, সবগুলো ঘরের ভিতরেই মাজলাম। বেসিনে তো মাজা যায় না এতগুলো, ওই কারণে ভিতরেই মাজলাম। ছাদে মাজার ইচ্ছে ছিল কিন্তু মাজতে পারলাম না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। তো এখন মোটামুটি ওই বৃষ্টিটা একটু কম আছে। তো এখন আমি টুকটুক করে আমার খাটপত্রগুলো গুছিয়ে নেব। তো আমি যেহেতু সকালবেলা ভয়েস দিচ্ছিলাম, হয়তো আশেপাশের নয়েজগুলো তোমাদের আসতে পারে, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশেপাশে প্রচণ্ড শব্দ হচ্ছে। তো এদিকে দেখো কাঁথা কম্বল অনেকগুলোই, তো এগুলো সবগুলো এক এক করে ভাঁজ করে নেব, নিয়ে বিছনাটা পুরো টান টান করে নেব। সকাল সকাল যদি কাজে হাত দেওয়া হয় না, মনটা পুরো অন্যরকম হয়ে যায়। তো আজকে সকালবেলা ওয়েদার দেখে মনে হচ্ছিল যে চারিদিকটা মেঘলা পুরো ঘনিয়ে আসছে। তবে একটু বেলা হতে হতে না চারিদিকটা পুরো রৌদ্রে ঝলমল করছিল। আর সারা দিনটা না এত সুন্দর রোদ্দুর দিয়েছে যে আমি আজ অনেকগুলো জামা কাপড় শুকাতে পেরেছি। তো অনেকগুলো কাঁথা কাপড়ই হয়তো খাটে ছিল। এই বর্ষাকাল তো বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরে তো উপরে জোরে পাখা চলে, তো ওই কারণে একটু কাঁথা কাপড় বেশি করেই বাচ্চাদের গায়ে দিয়ে দিতে হয়। তো সকালবেলা খাটের অবস্থাটা দেখতেই পাচ্ছিলে যে কতটা বেশি বাজে থাকে আমার। তো সেটা গুছিয়ে নেওয়া প্রথম কাজ হয়। তো বাসি বিছনা আর বাসি বাসন, এই দুটো কাজ যদি হয়ে যায় না করা, তখন মনে হয় গাটা একটু আজর হয়েছে। তখন কিন্তু টুকটুক করে ঘরবাড়িগুলো ঝাড়ু দিয়ে নিলে আর অসুবিধা হয় না। তো আমার যে প্লাস্টিকের ঝাড়ুটা বললাম না আগের দিন, যে ঈশা ফেলে দিয়েছে জালনা দিয়ে, সেটা না তুলতে পারিনি। আর এই ঝাড়ুটা ঝাড় দিতে এত অসুবিধা হচ্ছে, এর মাথাটা খুলে খুলে চলে আসছে। তো যা হোক, কাজের জিনিস যদি বাচ্চা কাচ্চা নষ্ট করে ফেলে তখন কিন্তু প্রচণ্ড সমস্যা হয়। তো আমারও সেরকমই হচ্ছে। তো দেখো এখন বিছনা গোছানোটা প্রায় শেষ, একটু টান টান করে ঝাড়ু দিয়ে নেব, হয়ে যাবে। তবে ওই যে প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে একবার ঝাড়ু দিলে না পুরো টান টান হয়ে যেত। আর এটার মাথা যেহেতু ঢল ঢল খুলে খুলে চলে আসছে, ওই কারণে না একটু অসুবিধা হচ্ছে। তো চালিয়ে নেব, অসুবিধা নেই। কিছুদিন এরকম অপেক্ষা করি। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে না সব কিছু চাইলেই আমরা কিনতে পারি না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেই করতে হয়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সিমরানের একটা ছোট্ট খেলার পাত্র, পানির পাত্র। তো সেটাতেও নিজে নিজে কালার করে ছোট্ট একটা গাছ লাগিয়েছে, মানি প্ল্যান্ট। তো অনেক সুন্দর লাগছিল। তো বাচ্চা কাচ্চার এরকম হাতের কাজের জিনিস যদি আমরা ওদের পড়ার টেবিলের ওপরে রেখে দিই, ওদের মনটাও কিন্তু অনেক ভালো লাগে। তো ওটাও ভয়ে ভয়ে চুরি করে অন্য জায়গায় তুলে রেখেছিল, যে মা কিছু বলে কি এতে কালার করার কারণে। তবে আমার না দেখে অনেক পছন্দ হয়েছে, সেই কারণে ওর পড়ার টেবিলেই রেখে দিলাম। তো আজকে একটু আমার এই সানসেটের ওপরের সমস্ত জিনিসপত্রগুলো একটু ঝুলঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে নেব। ওই ফুল ঝাড়ু বলতে পারো এটা। তো অনেক জায়গায় ঝুল মতো হয়েছে, কালো কালো ছোপ ছোপও হয়ে গেছে। যেহেতু এখানে আমি হাতে পাই না, খাটের ওপরে দাঁড়িয়েছি তবুও হাতে পাচ্ছি না, অনেকখানি কষ্ট করে করে জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে রাখছিলাম। তো অনেকটা বলতে পারো হাত লম্বা করে করে করছিলাম, তবুও হাতে পাচ্ছিলাম না। আর ক্যামেরাটা রাখারও খুব একটা অসুবিধা হচ্ছিল। তো যাও করে এই জায়গাটা একটু যেমন তেমন করে পরিষ্কার করে নেব। এখানে যদি সিমরানকে তুলে দিতাম না, সব থেকে ভালো হতো, তাহলেও সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিত। তবে উঁচু জায়গা বলে রিস্ক নিলাম না। দেখি অন্য কোনো দিন যদি এই সমস্ত জিনিস নামিয়ে পরিষ্কার করি, তখন সিমরানকেই তুলে দেব, আর নিচে থেকে একটু পানি তুলে দেব মুছে দেওয়ার জন্য ওকে। তো দেখো মোটামুটি এর ওপরটাও একটু ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিলাম। এই সকল জায়গাগুলো না রোজ পরিষ্কার করা হয় না, ওই কারণে একটু ধুলো নোংরা বেশিই হয়। এই সকল জায়গাগুলো যদি মাসে দুবার করে পরিষ্কার করা হয় না, তাহলে এতটাও ধুলো জমে না। আর কাল আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী পালন করবে, তো ওই কারণে হয়তো ভিডিও নাও আসতে পারে, আগে থাকতেই তোমাদের সঙ্গে জানিয়ে দিলাম। আসলে কি বলো তো,
বাড়িতে কোনো লোকজন আসলে না ভিডিও শ্যুট করা হয় না। আর আমাদের ভিতরে জানোই তো যে কোরআন শরীফ পড়া, নামাজ পড়া, তারপরে যে দোয়া দুরুদ করা, এগুলো ভিডিওই না তোলাই বেশি ভালো। আর তুললেও সেটা কেউ পছন্দ করে না। ওই কারণে যদি পারি তুলবো, তা না হয় যদি তুলতে না পারি কালার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো আশা করছি তোমরা আমার সমস্যাটা বুঝতেই পারছো। তো এদিকে দেখো পাখার নোংরাগুলোও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আমার এই পাখাটা না অনেক হালকা কালার হওয়ার কারণে অল্পতেই একেবারে নোংরা দেখা যায়। তবে পাখাটা না চলছিল বলে অনেক গরম ছিল। আর এখন দেখো ছাদে চলে আসলাম। বললাম না কিছুক্ষণ বাদ থেকে ঝলমলিয়ে রোদ্দুর, তো এখন অনেক ভালো লাগছিল। শুধু যদি উঠোনের পানিটা শুকিয়ে যেত কোনোই অসুবিধা হতো না। উঠোনের পানির জন্য একটু অসুবিধায় আছি। তো যাই হোক, অসুবিধা নেই, টুকটুক করে কাজ করে ফেলবো। তো কাল আমার এক বন্ধু হালিমা কমেন্ট করেছিলে আমার এই ছাদের ওপরে যে স্লিপ হয়েছে, অতিরিক্ত শ্যাদলা জমেছে, তো এখানে একটু চুন ছড়িয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিতে। তো যদি হাজব্যান্ড চুন এনে দেয় আর সময় সুযোগ যদি হয়ে ওঠে, অবশ্যই বন্ধু তোমার কথাটা মাথায় রাখবো। আর এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ। তবে কি জানো তো, জোরে যখন বৃষ্টি হয় তখন কিন্তু ওরকম শ্যাদলা থাকে। আর যেই কিছুদিন বাদ থেকে টানা রোদ্দুর হবে না, ওই শ্যাদলাগুলো যেন এমনিতেই ছাদ থেকে উঠে উঠে আসে, তখন কিন্তু এমনিই ঝাড়ু দিয়ে ঝাড় দিলে পরিষ্কার হয়ে যায়। তো ওই কারণেই ভাবছি রোদ্দুর হলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললেই কিন্তু উঠে যাবে। এখন এই বর্ষার দিনগুলো এইভাবে কাটাতে হবে। তো এক গামলা পানি আমি তুলে রাখলাম সিঁড়িটা মুছে দেবো বলে। যেহেতু ছাদে ওঠার সিঁড়িটা আমি কাল পরিষ্কার করেছিলাম, তো মোছা হয়নি, আজ দেখি মুছে দেব। আর সকালবেলায় না কিছুটা জামা কাপড় আমি ছাদে মেলে গেছিলাম, সেগুলো একটুখানি আর উল্টে পাল্টে দেবো। আর এখন যেগুলো ধুয়ে দিলাম সেগুলো কিন্তু আমি মেললাম। তো কিছুটা জামা কাপড় উল্টে পাল্টে দিতে গিয়ে দেখলাম শুকিয়ে গেছে, তো সেগুলো ছাদ থেকে তুলে নেব। কারণ বৃষ্টির তো আর ঠিক ঠিকানা নেই, কখন জোরে বৃষ্টি চলে আসবে আর এই কষ্ট করে শুকানো জামা কাপড় ভিজে যাবে, তখন কিন্তু অনেক কষ্ট লাগবে। তো যাই হোক, ওই কারণে আগে থাকতেই জামা কাপড়গুলো তুলে সুন্দর করে কাঁথা কাপড় যেগুলো আছে সবগুলোই রোদ্দুরে দিয়ে দিলাম। হাজব্যান্ডের একটা লুঙ্গি ছিল আর ঈশার অনেকগুলো কাঁথা ছিল। তো এইবার যাব প্রত্যেকটা সিঁড়ির মুছে দিতে। তো আমার এই সিঁড়িটাই না কালো রং করা ছিল, তো রংটা তেমনভাবে ফুটেনি, ওই কারণে কেমন যেন ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। তবে এই রংটা যদি ফুটতো না, সিঁড়িগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তো ওপরের সিঁড়িগুলো তেমনভাবে মোছা হয় না, সেই কারণে অনেকখানি খসখসে ভাব আছে। এখানে মুছতে গেলে একটু অসুবিধাই হয় বলতে পারো। তো যাই হোক, মুছে নিচ্ছে। আর এবার থেকে ভাবছি ঘর মোছার সঙ্গে সঙ্গে ওপরের সিঁড়িগুলোও মুছে দেব। এখানে না অনেক জিনিসপত্র রাখা ছিল, যেমন ধরো শোলার জিনিসপত্র, তারপরে দা, কুড়ুল, কোদাল, বটি, সবটাই আমার এই সিঁড়ির নিচের এই ছোট্ট প্যাসেজটাই রাখা ছিল। তো সেগুলো আমি তুলে এক কোনায় টাল করে একটা হাঁড়ির ভিতরে করে রেখে দিয়েছি, বড় ধান সিদ্ধ করা হাঁড়ির ভিতরে। আর জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু দীর্ঘদিন এখানে অনেক জিনিসপত্র ছিল, সেই কারণে কিন্তু এই জায়গাটা এইরকম অবস্থা। তো জায়গাটা আমি এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো দুই একবার মুছতে মুছতে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, একবারে মনে হচ্ছে হবে না। অনেকখানি জায়গাটা খসখসে ভাব, একটু যদি তেলাদ্দ হতো তখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। তো সকাল সকাল আমার গাছগুলোকেও পানি দিয়ে নেব। অন্যদিন সাধারণত সকালে তেমনভাবে পানি দিই না, কারণ প্রচণ্ড বৃষ্টিতে এখানে কিন্তু সব ভিজে যায় আর গাছগুলোয় পুরো পানি চপচপ করে। তো আজ যেহেতু তেমনভাবে বৃষ্টি হয়নি, সেই কারণে সকালে পানি দিচ্ছি। তা নয় সাধারণত সন্ধ্যাবেলায় এদেরকে আমি পানি দিই। এই গাছটা না একটুখানি ডাল লাগিয়েছিলাম, কোনো রকম ছোট্ট এক গেরো মতো একটা ডাল, সেটা থেকে যে এত সুন্দর গাছ হবে আমি বুঝতে পারিনি। কামরাঙা গাছটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা গাছ অনেক ভালোবাসার খাতিরে লাগানো আর বিলের ধার দেখে লাগানো। এখানে যেমন বৃষ্টি হলে পানি আসে, তেমন এই যে পানির একটা ঠান্ডা হাওয়া বয়, অনেক ভালো লাগে আমার এই জায়গাটা। তবে এই যে জায়গাটা না কালো কালো ছোপ ছোপ দেখতে পারছো, এখানে না ঈশা কালোর
তেল ফেলেছিল, মাথায় দেওয়া যে সুপার ভ্যাসমল কালো তেল সেটা ফেলার কারণে না এরকম দাগ হয়ে গেছে। তো অনেকবার মুছেছি কিন্তু উঠছে না। এখানে কি দিলে উঠতে পারে একটু বলতে পারো? আর ওদিকে সিমরান পুকুরে মাছদের কিছু খেতে দিতে গেছে, অনেকখানি ভাত ছিল নষ্ট করা, সেগুলো ঢেলে দিতে গেছে। আর আমি এদিকে সমস্ত জায়গাগুলো মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। আজ আর ঘরটা মোছা হয়তো হবে না, যদি না হয় দেখি কাল মুছে দেব। তো কাল যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে, আর আমার এখানে উঠোনে যেহেতু পানি উঠে গেছে, এখানে তো আর আসতে পারবে না লোকজন, আসলে অনেক অসুবিধা হয়ে যাবে তাদের। তো সেই কারণেই আমার ননদের বাড়িতেই হবে। আমার ননদের বাড়ি না এপাড়া ওপাড়া, আমার বাড়ি এপাড়ায় আর ননদের বাড়ি ওই পাড়ায়। তো যেহেতু ননদ আমার শ্বশুরের ভিটেই ঘর বেঁধে আছে, তো ওখানেই কাজকর্মগুলো করা হবে। আর ননদের ঘরের প্রায় পাশেই বলতে পারো আমার শ্বশুর শাশুড়ির মাটি দেওয়া আছে, তো ওখানেই করা হবে সব কাজ। যদি পারি তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না পারি সেটা আর হবে না শেয়ার করা। ওই 30-40 জন মতো খাওয়া দাওয়া করবে কাল, সবটাই রান্না করতে হবে, ননদ আর আমিই করবো বলতে পারো। তো এদিকে আমার রান্নাঘরটা একটু আলতো হাতে এখন পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন সমস্ত কাজের পাশাপাশি আমার এই রান্নাঘরটাও কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন রেখে দিই। আমরা প্রত্যেক দিনই না যদি এমনভাবে একটুখানি হালকাভাবে ক্লিন করে নিই, তাহলে কিন্তু মাসের শেষে ডিপ ক্লিনিংটা আর আসে না। আর এই সিঙ্কটা যে আমি কতবার দিনের ভিতরে মাজি সেটা আগোনা, কারণ এই সিঙ্কটা না একটুখানি পানি পড়লে কেমন জানি লাগে। একটু মেজে পরিষ্কার চকচকা করে নিলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, সিঙ্কটাও এখন একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে সুন্দর করে ধুয়ে নেব। সেই সকালবেলা ঘুম থেকে উঠে একইভাবে চলতে থাকে এইরকম পরিশ্রম। আমাদের মতো গরিব মধ্যবিত্ত ঘরে আমাদের তো আর সাধ্যের মধ্যে পড়ে না বাইরে কাজের মেয়ে রেখে কাজ করা, ওই কারণে কিন্তু সবটা আমাদেরই সামলাতে হয়। আর প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিনিং খুব সুন্দরভাবেই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে নিই, পুরোটাই একা হাতে। কাজ না কেউ শিখিয়ে দেয়া লাগে না, নিজের মন থেকেই আসে। কাজ করতে করতে আলাদা একটা অভিজ্ঞতা জন্মায়, তখন কিন্তু এই কাজগুলো আপন ইচ্ছাই চলে আসে। বসে শোয়ার কথা ভাবতেই পারি না, তখন মনে হয় কাজটা শেষ করি তারপর একটু বসবো। তো এইভাবে করতে করতে সারা দিন পেরিয়ে কখন সন্ধ্যা হয়ে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আর আজ না আমাদের মধ্যবিত্ত ঘরের খুব প্লেন খাওয়া দাওয়া, সেটা হচ্ছে ডাল ভাত, সেইটাই করে নিচ্ছি। যেহেতু কাল অনেক বেশি খরচ আছে, সেই কারণে আজ আর বেশি ঝামেলা করব না, একেবারে কম খরচের মধ্যে ডাল ভাতই করব প্লেন। সবথেকে বেশি মধুরময় খাওয়া বলতে পারো এই ডাল ভাত, এর প্রতি আমাদের বাঙালিদের একটা আলাদাই অনুভূতি কাজ করে। তো যাই হোক, সেরকমই রান্না করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম রান্নাটা শেয়ার করব না, তারপর ভাবলাম যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করি যখন, এটুকুনি আর করব না কেন। তো অনেকখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি একটু ভেজে নেব, একটু বেশি করেই ভেজে নিচ্ছি, কারণ এটা দিয়ে দুপুরবেলা রাত্রেবেলা আলু ছানো হবে। প্রথমে ভেবেছিলাম আলু চোখা করব, তারপরে হাজব্যান্ড আবার এখন ফোন করে বলল ওদের যেহেতু নিমন্ত্রণ আছে, হাজব্যান্ড আর সিমরান খেতে চলে যাবে আর আমিই বাড়িতে খাবো। তো আর দুপুরবেলা না আমার আর খাওয়া হয়ে ওঠেনি। ভেবেছিলাম একসঙ্গে বসে খাবো, তবে ওরা যখন খায়নি না, আমার একারও আর ইচ্ছা করেনি যে আর বসে বসে খাই। তো একটুখানি শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি 5টা বেজে গেছে, দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ভাত খেতে গিয়ে খেতেই মোটে ইচ্ছে হচ্ছে না। ইদানিং করে আমার কিছু শরীরে প্রবলেম হচ্ছে, যার কারণে না ভাত টাত খেতে পারছি না। তো সন্ধ্যাবেলা না একটুখানি আলু পরোটা করে নিয়েছিলাম, যে আলু চোখাটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটু আলু পরোটা করেছিলাম। আজ না দুপুরবেলা আমরা কেউই ভাত খাইনি, সব ভাতে এইভাবে থেকে গেছে। তো ফ্রিজের মধ্যে সব কিছু আমি সন্ধ্যাবেলা গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো ঈশার জন্য একটু দুধ গরম করে নিলাম, এখন ঈশাকে স্নান করিয়ে 1 লিটার দুধ খাইয়ে একটু শুইয়ে দেব। আর একটুখানি ডাল সিদ্ধও কিন্তু আমি করে রেখেছি ঈশার জন্য। তো এদিকে সব কিছু ঢাকা দিয়ে রাখলাম, দিয়ে রেখে এই যে মুরগিদেরকে এখন খেতে দিতে চলে যাব। তো কিছুটা বাদ দেওয়া চিড়ে ছিল দোকানে, খারাপ চিড়ে, তো সেইগুলোই এখন আমি মুরগিদেরকে খেতে দেব। উঠোনে পানি দেখতে পারছো, নাইটি পুরো তুলে তারপরে উঠোন দিয়ে যেতে হচ্ছে, হাঁস ঘুরে বেড়াচ্ছে, এতটাই পানি হয়ে গেছে।
এখানে আমার দুটো মুরগি আছে, তার থেকে একটা ডিম পারছে, একটা ডিম পারছে না। আর ডিঙ্কারটাও পানিও দিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি। এরা এবার সারাদিন নিশ্চিন্তে এখানে খাওয়া দাওয়া করবে। আর সিমরানকে দুপুরবেলা গুছিয়ে গাছিয়ে দিয়েছি। সিমরান এখন খেতে চলে যাচ্ছে। প্যান্টটা কোথায় গুটিয়ে তুলেছে দেখো, কি বাজে অবস্থা না এখন আমাদের, সেটা কি বলবো। বর্ষাকালে খুব বাজে অবস্থা হয় আমাদের এখানে। আকাশটা দেখছো কতটা বেশি চকচকে পরিষ্কার, এরকম আকাশে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু 3-4 দিন বাদে এত সুন্দর রোদ্দুর উঠেছে। আর এসে এখন বিকালবেলা ঘুম থেকে উঠে বসে আছে সিঁড়ির ওপরে। তো বলছিল মা মশা লাগছে, ধূপ ধরিয়ে দাও। তো ঈশা বসেছিল, ওকে নামিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে আমার জন্য কটা আলু পরোটা বেলে নেব, নিয়ে না খাওয়ার জন্য রেডি করে নেব। বলছে না ভাত টাত খেতে ইচ্ছে হচ্ছে না, ওই কারণেই আর কি আলু পরোটাগুলো করা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে যেতে অবশ্যই ভুলো না। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিও। আর যাওয়ার আগে প্লিজ আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো এদিকে মোটামুটি রুটি 4-5টাই বেলছি, আর এখান থেকে 3টে খেলে হয়ে যাবে, যা মোটা মোটা রুটি। আর ভিতরে অনেকখানি আলুর পুর বেশি হয়ে গেছে বলে রুটিগুলো এরকম ফেটে ফেটে গেছে। তো আলুর পুরটা যদি বেশি হয় না, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তবে আলুর পুর থেকে ডালের পুরির বেশি ভালো লাগে আমার যেন। তো যাই হোক, সব কটাই বেলে নিয়েছি, এখন এগুলো ধুয়ে একটু রুটিগুলো ছেঁকে নেব। তো এখন পুরো সন্ধেবেলা খেয়ে দিয়ে দোকানে আসলাম। আর সিমরানের যেহেতু কাল জন্মদিন, ওই কারণে এখন গিয়ে ওর পাপার সঙ্গে একটা ছোট্ট পেস্ট্রি কিনে নিয়ে এসছে। বললো এটা 12টার সময় কাটবে, তবে আর তর সইনি, অনেক সুন্দর ছিল পেস্ট্রিটা। যেহেতু মিয়োমোরের প্রত্যেকটা আইটেম একটা আলাদাই অনুভূতি ফিল করে আমাদের, অনেক বেশি মজার ছিল এটা, কাঁচা আমের ফ্লেভার। তো সিমরান ঈশা এখন খেয়ে নিচ্ছে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।